শাহজাহান। বাজি রেখে সে প্রাণ বাঁচায় নারী সমান, রাখি মন কুটিরে স্বপ্ন জুড়ে ভাই শাহজাহান। রয়্যাল বেঙ্গল টাইগার দেখো গুরু আমার, তোমার মিষ্টি হাসি ভালোবাসি, লাভ ইউ সুলতান। আই ওয়ান অ্যান্ড অনলি গুরুকে জানাই, বাদশা তুমি শাহজাহান ভাই। নট 24 তোমাকেই চাই, বাদশা তুমি শাহজাহান ভাই। নট 24 তোমাকেই চাই। দাদা জাতির জনক, সন্দেশ খালির রূপক, দাদা উন্নয়নে আজ রঙিনে সব সেরা নায়ক। দাদা জাতির জনক, সন্দেশ খালির রূপক, দাদা উন্নয়নে আজ রঙিনে সব সেরা নায়ক। গরিবের রবিন হুড, দাদা ইউ আর টু গুড, দেখো সেই রঙেতে মন জানিয়ে আজ সেজেছে মোর। তাই ওয়ান অ্যান্ড অনলি গুরুকে জানাই, বাদশা তুমি শাহজাহান ভাই। নট 24 তোমাকেই চাই, বাদশা তুমি শাহজাহান ভাই। নট 24 তোমাকেই চাই। হাসিতে খুশিতে সারা শহর জুড়ে আজ কেন এ ঘরে থাকে না মন। আকাশে মাটিতে সারা পৃথিবী জুড়ে তোমার ছোঁয়ায় ফিরে পেলাম জীবন। তাই ওয়ান অ্যান্ড অনলি গুরুকে জানাই, বাদশা তুমি শাহজাহান ভাই। নট 24 তোমাকেই চাই, বাদশা তুমি শাহজাহান ভাই। নট 24 তোমাকেই চাই। বাপ রে বাপ, এ তো একেবারে বাংলাদেশি হিরো। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, যাকে দেখছেন গাড়ির বনেটে বসে, উনি হচ্ছেন সেই শেখ শাহজাহান। সন্দেশখালী এলাকার নাকি টাইগার, বাঘ, এখন ছাগ হয়ে গেছেন। কোথায় চলে গেছেন? এখন আড়াল থেকে বার্তা দিচ্ছেন, আড়াল থেকে। 4 দিন আগে যিনি বলেছিলেন শুভেন্দুকে উদ্দেশ্য করে, এখানে এসো একবার, চামড়া তুলে নেব, এসো একবার, সেই নেতা এখন গায়েব, হাওয়া। এখন তো আবার কত কি সব দেখছি এসছে ভিডিও। এটা একটা গাড়ির বনেটের উপরে বসে নায়ক একেবারে যাচ্ছেন। বন্যা হয়েছিল, মানে আগের ভিডিও, বুঝতে পারছি। গাড়ির বনেটে বসে যাচ্ছেন, এটাও একটা মানে অবৈধ কাজ আর কি। তো উনি যাচ্ছেন। আর আবার গান, একটা গান তৈরি করা হয়েছে, আস্তে একটা গান, সেটা দিয়ে একটা মিউজিক ভিডিও বানানো হয়েছে। উফ, লোকটা দেখতেও অনেকটা সেই বাংলাদেশি লোকজনদের মতো। আর মানে মানে যেরকম একটা পার্ট করেছেন আর কি, গাড়ির বনেটে এইভাবে বসে যাওয়া, মানে পুরো মানে বাংলাদেশি মানে সিনেমার একটা অংশ মনে হচ্ছে। গানটাও তো শুনলেন, গানের যে কথা, যে ধরনের গান। আবার আবার বলা হচ্ছে দাদা জাতির জনক। বাপরে বাপ, টাইগার টাইগার বলা হচ্ছিল, ঠিক আছে, বলছিলেন টাইগার টাইগার, তাদের কাছে মনে হচ্ছিল টাইগার। দাদা নাকি জাতির জনক। যারা জাতির জনক মানে বলে চিহ্নিত আর কি, যাদেরকে আমরা বলি, তারা যদি শোনেন কি কি ভাববেন কে জানে। তারা ভাবেন বলে আমাদের আর বলে লাভ নেই ভাই, আমাদেরকে নামিয়ে দাও, যাদেরকে বলছো বলো। শাহজাহান নাকি জাতির জনক, যার নামে গতকালকে গভর্নর বলেছেন। আমি একটা খবর পড়েছি, দেখবেন রাতে, একটা রাতে খুব একটা আতঙ্কের বা একটা খুব সিরিয়াস একটা খবর, যে গা ঢাকা দিয়ে ও নাকি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছে। আর ও নাকি জাতির জনক গানে বলা হচ্ছে।
দাদা জাতির জনক, দাদা সন্দেশখালীর রূপক। সন্দেশখালী তো আগে তো ছিল না, উনি তো এসে সব তৈরি করেছেন আর কি, কিছুই ছিল না সন্দেশখালীতে। দাদা সন্দেশখালীর রূপক, আবার উন্নয়নে সেরা নায়ক। তারপর পৃথিবীতে মানে সব জায়গায় নাকি ওনার বিরাট নাম। আমি তো নামই, দেখুন এই লোকটার আমি আগে শাহজাহান মোল্লা বলে একটা নাম শুনেছিলাম, এই শেখ শাহজাহান বলে জানতামই না, পরে পরে জানলাম। আমার নামে কেস তো হলো, তখন জানলাম। আর একটা জেনেছিলাম, ওনার দলের মন্ত্রী অভিযোগ করেছিলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী। সুতরাং মানে এই মানে এরা যে মানে বিরাট কিছু জানতাম না, ওই একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ। তো তাকে একেবারে জাতির জনক, তারপরে সারা বিশ্বের নাকি বিরাট পপুলার একটা বলার চেষ্টা হচ্ছে, দিয়ে গান টান তৈরি করে আবার এরকম সব করা হয়েছে। এই গান আমি কখনো শুনিনি, এখন সব আসছে, ভিডিও আসছে, এগুলো সব মিক্স হয়ে আসছে। অনেকে বলছেন দেখুন দেখুন আমাদের এলাকার টাইগারকে দেখুন কি করেছিলেন, গাড়ির বনেটে বসে উনি পরিদর্শনে বেরিয়েছেন, হাত নাড়ছেন, অমুক তমুক, একবার বিরাট ব্যাপার, বাপরে বাপ। গরিবের রবিনহুড, আবার গানে বলা হচ্ছিল, হ্যাঁ, গরিবের রবিনহুড, বাদশাহ, সব চটকে যাবে। বাদশাহিয়ানা, আর কিছু, আর তো কিছু এখন তো কোথায় লুকিয়ে পড়েছে গর্তের মধ্যে, আর তো বাদশাহিয়ানা তো নেই। তো এই যে যেভাবে লাইফ লিড করতো, ওইসবের আর দিন নেই, শেষ, ফিনিশ, লাইফ ফিনিশ। এমন নায়ক যে লাইফ ফিনিশ, এরকম নায়ক হবার কি দরকার আছে? এমন নায়ক যে লাইফ ফিনিশ। শত ফাঁপা 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 জিনিসের উপরে চলছিল, ফুস, ফাঁপা তো ফুস হয়ে যাবে না, ফুস হয়ে গেছে, এখন আর কেঁদে কুল পাবে না, চামড়া তুলে নেবো। ওহ, শুভেন্দুকে মানে মানে যা ইচ্ছা তাই বলে আর কি আক্রমণ। এখানে এসে দেখো না সন্দেশখালীতে চামড়া তুলে নেবো, বসিরহাটে বলে তো চলে গেছে, এখানে এসে দেখো না চামড়া তুলে নেবো, নিজেই পালিয়ে গেছে, নিজেই হাওয়া, চামড়া তুলবে বলেছিল যে 4 দিন আগে। পরিস্থিতি সব সময় ঠিক যায় না। আর যে কানেকশনের কথা বলা হচ্ছে, জঙ্গি যোগ, যদি ওটা এস্টাবলিশ হয়ে যায়, শুধু শুধু ও নয়, ওর গোটা পরিবার ভুগবে। পরিষ্কার বলে দেওয়া আছে নতুন আইনে, যদি কোনো ব্যক্তির সঙ্গে জঙ্গি যোগের বিষয় জানা যায়, তাহলে গোটা পরিবারকে কালো তালিকাভুক্ত করে যাবে। মানে মানে গোটা পরিবারটাই সমস্যায় পড়বে, কালো তালিকাভুক্ত হয়ে যাবে। সরকারি চাকরি বাকরি কিছুতে তারা থাকতে পারবে না, আগামী দিনে তো পাবেই না। আর যদি কেউ পেয়েও থাকে, তারাও থাকতে পারবে না, তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হবে। এটাই হচ্ছে দেশের আইন। কেমন হচ্ছে হিরোগিরি। আমি আর একটা ভিডিও দেখছিলাম দর্শক, সেটা অবশ্য অন্যান্য মিডিয়াতেও দেখেছি, আমিও আপনাদেরকে দেখাতে পারি। ছেলের শখ কম নয়, মানে হিরো 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 ভাব আছে, হিরো ভিলেন ভিলেন দুটোই একসঙ্গে রোল আর কি করতে চাই। ভিলেনগিরিও মানে পছন্দ করে, আর হিরো হিরোও সাজতে চায়। এই যে বাইক নিয়ে স্টান্ট, দেখো, ও এটা পুরোনো ভিডিও, তখন ভরিটা কম ছিল, ওজনটা কম ছিল, পরের দিকে ওজনটা বেড়েছে। এটাও একটু পুরোনো ভিডিও যেটা আপনারা দেখছেন, এখন তো দেখছি অনেক বেশি ওজন হয়ে গেছে, অনেক বেশি ওজন হয়ে গেছে, সেটা আপনারা দেখেছেন। এখনকার ভিডিও আমি একটু দেখিয়ে দিয়ে শেষ করব। আসলে দর্শক, আমি এগুলো কেন বারবার দেখাই জানেন? এই জন্যই দেখাই, যারা এখনো ওই রকম ভাবে চলার চেষ্টা করছেন, তারা সাবধান হন, তারা সাবধান হন। শাহজাহানের অবস্থা দেখে বুঝুন, মূল স্রোতে আসুন, মূল স্রোতে আসুন। এই যে এখনকার ভিডিও, 2-4 দিন আগের ভিডিও, হেলদোল বেড়েছে, ভদ্র ভদ্র ভাব, এগুলো একটু পুরোনো ভিডিও, এটা আরো পুরোনো ভিডিও। একেবারে মানে বিরাট একটা সাম্রাজ্য বিস্তার করে ফেলেছিল, বিরাট। ভেবেছিল জীবনটা এইভাবেই যাবে। জীবন এইভাবে যায় না যদি না সৎ পথে থাকা হয়। দেখুন, কেস আমার নামে তো প্রচুর কেস রয়েছে। আমার জীবনকে কি ওইভাবে আটকানো গেছে, নাকি আমি ভয়ে লুকিয়ে পড়েছি? আমার নামে তো কেস রয়েছে। যাই হোক দর্শক, আমি আপনাদেরকে দেখালাম, যদি বুকের পাটা থাকে, মুখোমুখি হও, প্রমাণ দাও, তোমার নামে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো ঠিক নয়।
তারপর তো বুঝবো কত ভালো নেতা। এই হচ্ছে দর্শক শেখ শাহজাহানের সব কীর্তি, হিরো হিরো ভাব দেখানোর চেষ্টা। এটা একটা ভিডিও। যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন দর্শক, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।